আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ওগো মা, ওগো মা। ওগো মা শিরোনামের যে গানটি, সেটাতে এখন পর্যন্ত আমি ভিউ পেয়েছি 273 মিলিয়ন। টাকার অঙ্ক 30 লক্ষ প্লাস। বাংলাদেশের পরে সবচেয়ে বেশি অডিয়েন্স ইন্ডিয়ার। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন দৈনিক নিরপেক্ষ, সঙ্গে রয়েছে আমি হোসেন মাহমুদ। আমাদের সাথে রয়েছেন ডিওনহাটের কর্ণধার সাইম আল হাসান। কেমন যাচ্ছে ব্যস্ততা? আলহামদুলিল্লাহ, আমরা নিয়মিতই কাজ করছি। প্রত্যেক সপ্তাহে আমাদের একটা নাশিদ রিলিজ হয়, তো এই একটা নাশিদকে ঘিরে আমাদের সারা সপ্তাহ ব্যস্ততার সময় কাটে। আচ্ছা, 273 মিলিয়ন ইসলামী সঙ্গীত মানুষ দেখে, এটা তো অবাক করা বিষয় আসলে যে বাংলাদেশে 273 মিলিয়ন ইসলামিক সঙ্গীত শুনেছে একটি, তাও এই যে স্টুডিওর ইউটিউব চ্যানেলের মাত্র একটি গান। সেই গানটি অনেকে কিন্তু ভাবছে যে আসলে কোন গানটি, সেই গানটি আমরা শোনাবো আপনাদেরকে, তার ব্যাপারে জানবো আসলে সেই সঙ্গীতটি কে গেয়েছেন, সেই ব্যাপারে আমরা সাইম সাহেবের কাছে শুনবো। গানটি আমি নিজে রচনা করেছি, সুরও করেছি আমি। এটা 2013 সালে। তো আমি ওই সময় আমি অনেক ছোট ছিলাম। আমি একটা গান লিখেছিলাম দুষ্টামি করে প্রথমে। পরে আমার যে ক্লাসমেট যারা আছে তারা বিশ্বাস করতেছে না যে এই গান আমার লেখা। তো আমার বলতেছে যে তুই যদি পারিস তাহলে আরেকটা গান লেখ। তো আমি বললাম, চিন্তা করলাম যে এখন তো রাত, তো আমি আমার মাকে ভালোবাসি। আমি মাদ্রাসায় পড়ার অবস্থায় মানে প্রত্যেক সপ্তাহে একবার বাড়িতে যাওয়ার চেষ্টা করতাম। ঢাকায় ছিলাম, তো নিয়মিত যাওয়ার সুযোগ ছিল না। মাসে একবার যাওয়ার সুযোগ হইতো, তারপরেও আমার নিয়ে যাওয়ার মতো মানুষ ছিল না। তো তাৎক্ষণিক আমার মাথায় চিন্তা আসলো যে আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আসলে মাকে দেখলে মন সবারই ভালো হয়ে যায়। তো ওই থিমটা নিয়েই আমি এই গানটা লেখা শুরু করলাম। এমনকি ওদেরকে সামনে বসায় এই গানটা লিখছি। গানটির শিল্পী কি? গানটির শিল্পী হচ্ছে সাদমান সাকিব। আমার সেই 2009 সাল থেকে আমি তাকে নিয়ে একটু একটু করে প্র্যাকটিস করতে করতে আজকে সেও এখনও পর্যন্ত সে আমার সাথে আছে। তো গানটা আমি 2018 সালে রেকর্ডিং করি, 19 সালে গিয়ে মেবি রিলিজ হয়েছে। তো এই গানটি তারপরে ভিডিও কত সালে করেছেন, কিভাবে করেছেন, সেই ব্যাপারে জানবো। এই গানটি 2019 সালে আমাদের চ্যানেলে রিলিজ হয়েছে। তো 2018 সালে সম্ভবত এটার প্রথম রেকর্ডিংটা হয়। তো এরপরে এটা আসলে ওই সময়ে এই গানটা যে এত পরিমাণ মানুষ শুনবে, এত পরিমাণ পছন্দ করবে, সেটা তো আমাদের জানা ছিল না। আর এটা আমার জীবনের প্রথম গান। তো স্বাভাবিকভাবে অনেকের কাছেই আমি এই গানটা করতে চেয়েছি, কিন্তু অনেকেই বলছে যে আসলে এটা ওই রকম গান হবে না, বা এই গানটা পছন্দের তালিকায় যাওয়ার মতো না। তো সর্বশেষ আমি নিজেই এটাকে রেকর্ডিং করার সিদ্ধান্ত নিলাম। শিল্পী হচ্ছে আমাদের সাদমান সাকিব। তার ছোটোবেলায় শ্বাসকষ্ট ছিল, তো সে ভালো গাইতে পারতো না, একটু একটু করে। তো আমার চিন্তা ছিল যে আমার কাছে যে আছে আমি তাকে দিয়েই করাবো। আর ওর ব্যক্তিগতভাবে ওর কণ্ঠটা আমার বেশি পছন্দ ছিল। তো আমি ওকে দিয়ে এই গানটা রেকর্ডিং করাই। রেকর্ডিং করানোর পরে ওই গানটা ভিডিও করি। আমাদের একটা ক্যামেরা ছিল, আমি 2017 সালে একটা ক্যামেরা কিনেছিলাম, ক্যাননের 5D Mark III। তো ওই সময় আমার একজন বন্ধু ছিল, জাহিদ করে নাম। সে মোটামুটি ওই সময়ে শিখতেছে এই কাজগুলো। তো দেখা যাচ্ছে এটার জন্য স্পেশালি বাজেট করে কাজ করা আমার পক্ষে সম্ভব ছিল না। তো আমরা ক্যামেরা নিয়ে ঘুরে ঘুরে এক জায়গায় যে চলো এখানে একটু শ্যুট করি, আবার আরেক জায়গায় গেলাম, এমনি কয়েকটা জায়গায় মিলে আমরা মনে 4-5টা জায়গায় মিলে একটু একটু করে শ্যুট করে আমরা এটা ফাইনালি রিলিজ করতে পেরেছি। পাশাপাশি ধরেন আমাদের অন্য অন্য গান ছিল, যে এই গানগুলোর মানে মাঝখানে এটার জন্য ডেডিকেটেডভাবে সময় নেওয়া সুযোগ ছিল না। তো এখানে অন্য অন্য গান ছিল, যেগুলো গান আপনার মনে হয়েছে যে এটার থেকে অনেক ভালো। তো ওই গানগুলো ভিডিওর ফাঁকে ফাঁকে একটু একটু করে শ্যুট নেওয়া। সেই সময় এটার জন্য আপনার আলাদা কোনো বাজেট ছিল না, তবে আমাদের এদিক সেদিক যাওয়া হয়তো 2-3 হাজার টাকা খরচ হয়েছে। তবে রেকর্ডিংয়ের জন্য আমি মানে 3,000 টাকা দিয়েছিলাম পারিশ্রমিক অডিওটার জন্য। দর্শক, মাঝখান থেকে আমি বলি, যদি আপনাদেরকে মানুষ কোটি টাকা খরচ করেও কিন্তু 273 মিলিয়ন ভিউয়ার্স সম্ভব না। এটি অনেকেই তো গানে কোটি টাকা খরচ করে, যেমন আমরা সিরকুট ব্যান্ড সহ আধুনিক গানে যারা রয়েছেন। এবার যদি বলি ইসলামী সঙ্গীতও বর্তমানে অনেক টাকা খরচ করে, 2 লাখ 3 লাখ টাকা খরচ করেও ইসলামী সঙ্গীত করে, যেগুলো 1 মিলিয়ন হতেও অনেকটাই কষ্ট হয়ে যায়। সেখানে মাত্র 3,000 টাকা
মূলত আমি বলবো ৩,০০০ টাকা না, মানুষ মাকে এত পরিমাণ ভালোবাসে এই গানটির ভিউয়ার্স থেকে বোঝা যায়। তারপরে যদি আমরা বলি যে ৩,০০০ টাকা খরচ করে এই গানটি মাপা তো ওজন করা যাবে না মায়ের গান, কিন্তু এই গানটি দিয়ে ইনকাম হয়েছে কত টাকা? যদিও অনেক দর্শক শ্রোতারা জানতে চাচ্ছে, মনে মনে বলছে যে এটা কবে বলবো। আমি দর্শক শ্রোতা আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, আমি কিন্তু আপনার অন্তরের খবর বলে দিয়েছি। ওনাকে প্রশ্ন করেছি, দেখি উত্তর কি বলে। প্রথমত হচ্ছে ৩,০০০ টাকা হচ্ছে অডিওর জন্য দিয়েছিলাম, বাকি অ্যাভারেজ আমরা এখানে এদিক সেদিক করে হয়তো ৬ থেকে ৭,০০০ টাকা বা একটু বেশি খরচ হইতে পারে, ধরেন অ্যাভারেজে ১০,০০০ টাকা। তো এটা আমি বলি আমাকে এখানে কাজ করার জন্য সবচেয়ে আল্লাহ তাআলার রহমত অবশ্যই আছে, মা বাবার দোয়া আছে। এরপরে এই গানটার মাধ্যমেই কিন্তু আমার এই প্রতিষ্ঠানটা আমি লিড করতে পারছি। ওগোমা শিরোনামের যে গানটি, সেটাতে এখন পর্যন্ত আমি ভিউ পেয়েছি ২৭৩ মিলিয়ন, সেটা ৫ বছরে। সেই ৫ বছরে একবারও তার উপার্জন হয় না, একটু একটু করে প্রত্যেক মাসে অ্যাভারেজে গিয়ে আপনার এখন পর্যন্ত প্রায় $২৯,০০০ আমি উপার্জন করেছি। এতে টাকার অঙ্ক ৩০ লক্ষ প্লাস। ফেসবুক থেকে অতটা রেভিনিউ আমরা পাইনি, ইউটিউব থেকেই মোটামুটি একটা রেভিনিউ পেয়েছি। এটা দিয়েই আসলে আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম। এছাড়াও আমাদের কিন্তু আরও অনেকগুলো জনপ্রিয় গান আছে। আপনারা ও নদীরে তুই ভাঙলি আমার ঘর, সেটাও কিন্তু ১০০ মিলিয়ন ক্রস করেছে। এরপরে এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এরপরে বৃদ্ধাশ্রম শিরোনামে একটা গান আছে। তো এই গানগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা যদি আমাদের অডিও প্ল্যাটফর্মের হিস্ট্রিগুলো দেখি, তো এগুলো শত শত মিলিয়ন মানুষ নিয়মিত শুনছে। বাংলাদেশের পরে সবচেয়ে বেশি অডিয়েন্স ইন্ডিয়ার। যদি ইন্ডিয়াতে কোনো ধরনের সমস্যা হয়, সেটার প্রভাব আমাদের ইয়াতে পড়ে। ধরেন ইন্ডিয়াতে ওই যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময়, তো আমাদের দেখলাম যে চ্যানেলের অবস্থা একদম ডাউন, মানে ভিউ কমে গেছে। তার মানে আমি বুঝতে পারলাম যে ইন্ডিয়াতে আমাদের অডিয়েন্স অনেক বেশি। আমরা এটা দেখতে পারি আমাদের চ্যানেলে যে আমাদের কোন দেশের অডিয়েন্স কেমন। তো ইন্ডিয়ান অডিয়েন্স আমাদের অনেক, যারা আমাদেরকে ইন্ডিয়া থেকে বা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে যারা আমাদেরকে দেখছেন, প্রত্যেককেই ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের জন্য দোয়া চাই যেন আমরা পরবর্তীতে আপনাদেরকে এরকম চমৎকার কিছু সঙ্গীত উপহার দিতে পারি, যেটার মাধ্যমে আমরা ভালো কিছু মেসেজ আপনাদেরকে দিতে পারবো, যে গানগুলোর মাধ্যমে আমাদের এবং আপনাদের উপকার হবে। দর্শক, যে মায়ের গানটি নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল, সেই গানটি ফুটিয়ে তুলেছেন সেই সাদমান সাকিবের কণ্ঠে। তুমি তো অনেক পরিচিত শিল্পী, তোমার অনেকগুলো সঙ্গীত আমি শুনেছি, ও নদীরে সহ মায়ের গানটি। তো আমরা শুরুতে কথা না বাড়ি, তোমার কাছ থেকে আগে মায়ের গানটির প্রথম অন্তরা শুনবো। আধার রাতের চাঁদে যে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ওগো মা, ওগো মা, ওগো মা, ওগো মা। আর সামনের দিকে তোমার পরিকল্পনা কি, এবং নতুন কোনো গান আসছে কিনা? আমাদের অনেকগুলো গানই স্পেশাল কিছু গান পেন্ডিংয়ে রয়েছে। তার মধ্যে খুবই স্পেশাল একটি গান হলো, আমার একটি মরমী গান আপলোড হবে কিছুদিন পরে। সেটি আমি সুর করেছি, লিখেছেন আমাদের ইসমাইল তোকিশা।